যে জিনিসটা পাওয়া যায় না দেখবে সেই জিনিসটার চাহিদাই বেশি হয়। যতদিন আমার ছোটো মেয়েটা হয়নি দিব্যি সকালে উঠে ঘুরতে পারতাম, তখন সকালে উঠতে ইচ্ছে করতো না। আর এখন যেহেতু বিছানা থেকে নামতে পারি না সকাল সকাল, সেই জন্য এখন মনে হয় রোজ সকালে উঠে একটু ঘুরতে পারলে বেশ হতো। নমস্কার, আমি লিপি, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যে কবেকার সেটা মনেও নেই, মানে বেশ কিছুদিন আগেকার ভিডিও। তো দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে একটু ঘোরাঘুরি করে নিলাম, তারপরে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার রান্নাবান্নার পালা। কী রান্নাবান্না হবে সেটা বলে দিলাম। এখনও কিন্তু সকালে চা খাইনি, কারণ মেয়েকে স্কুলে না পাঠানো পর্যন্ত শান্তি করে বসে চা খাওয়া যায় না। তার আগে ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এখানে রান্না হচ্ছে পুঁটি মাছের ঝোল, শিম আলু বেগুন দিয়ে রাঁধুনি বাটা দিয়ে। আমার শ্বশুরবাড়িতে এইভাবেই পুঁটি মাছের ঝোল করা হয়। তো ওদিকে রান্নাবান্না হচ্ছে, আর এখানে আমি যে জামাকাপড়গুলো শুকনো ছিল সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। শীতের সময় জামাকাপড় হয় প্রচুর, আর সেগুলো নোংরাও একটু বেশি হয়, কারণ শীতের সময় আমরা তেল ক্রিম এইসব লাগাই, তো সেই কারণেই নোংরাটা বেশি হয়। আর এই জামাকাপড় ভাঁজ করতে করতে তোমাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি। আমি আজকাল একদমই ভিডিও করতে পারছি না। তোমরা সবাই যারা ভিডিও করো জানো যে একটা ভিডিও করতে গেলে যেটা 10 মিনিটের কাজ সেটা করতে 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় লেগে যায়, কারণ ক্যামেরাটা ঠিকঠাক সেট করে নিয়ে তারপরে সেই কাজটা করতে হয়। তো সেই কারণে কাজে একটু বেশি সময় লাগে। আর আমার পুচকুকে নিয়ে আজকাল আর সেইভাবে ক্যামেরা সেট করে আমি কাজ করে উঠতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো আমাকে সারতে হয়। যদিও আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও আমি বাচ্চার কাজগুলো নিজে হাতে করাটাই পছন্দ করি। আর এখানে দেখো ব্যালকনি থেকে দুধটা নিয়ে গেলাম। আমি এখানে একটা ব্যাগ সেট করে রেখেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সিঁড়ি ভেঙে রোজ নিচে নামতে পারতাম না, আর তখন কোনো জিনিস নেবার থাকলে এই ব্যাগ দিয়ে নিতাম। তখন থেকেই ব্যাগটা ঝুলিয়ে রেখেছি। এখনও ব্যাগটা আমার ভালোই কাজে লাগছে। ছোটো মেয়ে স্নান খাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমোচ্ছে, আমিও স্নান করে নিলাম। এবার পুজো করব। সংসারে যে কত কাজ থাকে তার কোনো হিসাবই থাকে না। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি সারাদিন কী কাজ করলে, তুমি কিন্তু গুছিয়ে বলতেও পারবে না তুমি ঠিক কী কাজ করলে। অথচ সারাদিন পরে দেখবে তোমার হাতে এতটুকু সময় নেই নিজের জন্যে। আর এই সংসারের মধ্যে থেকে তুমি যদি ভাবো যে কোনো একদিন তোমার হাতে ফ্রি সময় আসবে, তারপরে তুমি তোমার পছন্দের কাজটা করবে, তাহলে কিন্তু সে সময় কোনোদিনই আসবে না। এই ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে তোমার পছন্দের কাজটা কিন্তু করতে হবে। আমি কিন্তু এটাই বুঝেছি। আর এখন দেখো আমার পুজো করা হয়ে গেছে, ছোটো মেয়েদের এখানে একটু ঘুরলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলা ঠিক না, বিকেলবেলার ভিডিও। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বর্ধনপাড়া, মানে আমার আসল শ্বশুর বাড়িতে।